আমি আজকে দেখুন, যারা আপনারা মানে তিতো খেতে ইচ্ছে করে না, তিতো মানে আরেকবার চাইবেন, আমি এই উচ্ছেটাকে কি করব, এই উচ্ছেটাকে আমি মানে প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপর তার ভেতরে দানাগুলো আমি কেটে মানে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে চিংড়ি মাছ বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, একটু টক দই সব দিয়ে, গরম মশলা, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি সব দিয়ে আমি এই চিংড়ি মাছের ইয়েটা পেস্টটা করে নিয়েছি। করে নিয়ে আমি এর মধ্যে এই যে ঢুকিয়ে দিলাম, আবার এর মধ্যেও ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখুন, এইবার আমি সুতো দিয়ে এটাকে বাঁধলাম, এটাও সুতো দিয়ে বাঁধছি। ঠিক আছে, বেঁধে নিলাম, নিয়ে আমি ঘি দিয়ে ভাজবো। ঠিক আছে, এই দেখুন ঘি দিলাম কড়াইতে, এই যে ঘি দিয়ে আমি ভাজাটা করছি। মানে গড়গড়িয়ে চলবে, যারা তিতো খান না তারা আরেকটা চেয়ে খাবেন, বলবেন যে আরেকটা দাও। ঠিক আছে, এই যে হয়ে গেল, ঘি দিয়ে ভেজে নিলাম। এই যে দেখুন, এই যে ঘি দিয়ে ভেজে নিয়েছি, কি করলাম আমি প্রথমে, আমি করলা মানে উচ্ছেটাকে, যারা তিতো খেতে চান না, হ্যাঁ ভালোবাসেন না, ওটাকে ভাপ দিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ বাটা করে নিয়েছি। চিংড়ি মাছ, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ কাঁচা লঙ্কা, টমেটো, টক দই সব দিয়ে, গরম মশলা সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে আমি কি করলাম, ওই যে দানাগুলো বার করেছি একটু চিড়ে, তার মধ্যে আমি পুরটা দিলাম, দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে আমি ঘি দিয়ে ভাজলাম। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, সবাই এইভাবে করে খাবেন, আশা করছি সবাই এইভাবে করে খাবেন। ঠিক আছে, আর আমাকে দয়া করে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন, কেমন লাগলো, মানে এটা আমি যে করলাম কেমন লাগলো, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন দয়া করে। ঠিক আছে বন্ধুরা, বান্ধবীরা, সবাই ভালো থেকো, শুভ দুপুর, টাটা।